দর্শক, চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসছেন বেশিরভাগ নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে কয়েকটি লঞ্চ, এখনো ছাড়ার অপেক্ষায় রয়েছে কিছু। এছাড়াও কেউ কেউ ব্যক্তিগতভাবেও আসছেন ঢাকায়। এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ ঘাটে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন ভুইয়া, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আলামিন, যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে নেতাকর্মীরা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আর মোট কতগুলো লঞ্চ আসলে ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে, কি তথ্য রয়েছে জানাবেন। চাঁদপুর থেকে প্রায় 25,000 নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাবেন এবং অনেকে ইতিমধ্যে চলেও গেছেন এবং একটি লঞ্চও কিন্তু একটু আগে ছেড়ে চলে গেছে। চাঁদপুর 3 আসন, যেটি চাঁদপুর সদর এবং হাইমচর নিয়ে গঠিত, এই আসনটিতে প্রায় 8,000 মানুষ নেতাকর্মী যাবেন হচ্ছে ঢাকায়। তাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে গণসংবর্ধনা সেটিতে অংশ নিতে। আমি এই মুহূর্তে যুক্ত হচ্ছি আমাদের এখানে যিনি একজন নেতার সাথে, তিনি জানাবেন আসলে তাদের উচ্ছ্বাসটা কি, তারা কিভাবে বিষয়টিকে দেখছেন। জি, একটু বলবেন। মামাটি ডাকছে, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আসছে। আগামী কালকে সেই মহেন্দ্রক্ষণ আমরা অংশীদার হতে যাচ্ছি। আমাদের চাঁদপুর জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে আমাদের চাঁদপুর সদর উপজেলা পৌরসভা এবং হাইমচর থেকে প্রায় 10,000 উপরে লোকজন নিয়ে আমরা আগামীকালকে আগামী রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা আগের দিনই চলে যাচ্ছি। আজকে আমরা লঞ্চঘাটে সব নেতাকর্মী সমবেত হয়েছি। আজকে সকল কিছুর নৈপথ্যে আমাদের আগামী রাষ্ট্রনায়ককে আমরা বরণ করতে যাচ্ছি। দীর্ঘ 17 বছর কাঙ্ক্ষিত ফসল, এবং আমরা কালকে সেটা বাস্তবায়ন দেখবো ইনশাআল্লাহ। সচকে আমাদের নেতাকে দেখবো এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে যত প্রকার ষড়যন্ত্র রয়েছে, আমাদের নেতা বাংলার জমিনে পা দেওয়ার সাথে সাথে সকল ষড়যন্ত্র রুখে যাবে, এই আশা প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ জসিম ভাই। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য।